এটি শ্বেতাম্বর জৈন মন্দির আর এখানে পরেশনাথের মূর্তি রয়েছে। এই প্যানেলের বিষয়বস্তু এবং কাহিনীগুলি প্রতিটা প্যানেলের উপরে বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় লেখা আছে। এটা হলো জাপানি মন্দিরের মেন গেট। এর ভেতরে ডান হাতেই আছে বিশাল বড় একটি বুদ্ধ মূর্তি। রাজগীরে অবস্থিত একটি সুন্দর মন্দির যা জাপানি সংস্কৃতির অংশ। প্রকৃতির মাঝে আরামদায়ক ছুটি কাটাবার জন্য এটা একটা দারুণ জায়গা। এখানে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে। রাজগীর পাটনে দেখেছিলাম মহাভারতের জরসন্ত কি আখড়া, বিম্বিসার সোন ভান্ডার আর নাগ মন্দির মনিয়া মঠ। এটা রাজগীরের বিরায়তনের মেন গেট আর এই মেন গেটের ভিতরেই সামনেই আছে একটা টিকিট কাউন্টার আর টিকিটের মূল্য পার হেড 50 টাকা। আর টিকিটটা কাটতে হয় জৈন মিউজিয়ামটা দেখার জন্য। এই বিরায়তনের ভিতরে আছে একটি সুন্দর জৈন মন্দির আর ছোট ছোট কয়েকটা মন্দির আর একটা মিউজিয়াম এবং হাসপাতালও আছে। এটা হলো জৈন মন্দিরের মেন গেট। রাজগীরের বিরায়তন জৈন মিউজিয়াম হলো একটি জৈন প্রতিষ্ঠা যা জৈন ধর্মের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরেছে। মন্দিরটা দেখতে খুব সুন্দর, শ্বেত পাথরের তৈরি আর প্রবেশদ্বারের দুপাশেই আছে দুটো হাতি। মন্দিরে কাঠের দরজা, তার উপর খুব সুন্দর করে নকশা করা আছে। মন্দিরের ভিতরটা বেশ বড় একটা হল ঘর। এটি শ্বেতাম্বর জৈন মন্দির আর এখানে পরেশনাথের মূর্তি রয়েছে আর তার পাশে দুজন তার শিষ্য। এই পাশে একজন শিষ্য, এই পাশে আরেকজন শিষ্য। এটি খাটেশ্বরের মূর্তি। এখানে আরো অনেক মূর্তি আছে। এই শ্বেত পাথরের দেওয়ালের গায়ে কাজগুলি দেখে মনে হচ্ছে যেন অনেকটা রাজস্থানের শিল্প মতো। রাজগীরের ভৈরবগিরির পর্বতমালার পাদদেশে অবস্থিত এবং এটি একটি পর্যটকদের জন্য একটি শান্ত ও আকর্ষণীয় গন্তব্যস্থল। মন্দিরকে ডানাতে রেখে আমরা সোজা চলে এলাম মিউজিয়ামে। মিউজিয়ামে ঢোকার মুখে আমাদের টিকিটে দেখাতে হলো। এখানে সব বাংলায় লেখা আছে, দেখো। বুঝলে, সব বাংলা লেখা আছে কাহিনীগুলো। এখানে 24 জন তীর্থঙ্করে তাদের জীবন এবং শিক্ষার উপর ভিত্তি করে এই মিউজিয়ামটা তৈরি করেছে। এখানে কাঠ এবং ধাতু ব্যবহার করে 3D প্যানেলের মাধ্যমে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করেছে। এই তীর্থঙ্করদের জন্ম হয়েছিল রাজ পরিবারে, কিন্তু তারা রাজ্যের সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছিলেন সাধনা করতে। পথের অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে উনি সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এইসব বিষয়ের উপরে এই পুরো মিউজিয়ামটা তৈরি করেছে। মিউজিয়ামটা পুরোটাই এসি। এই মিউজিয়ামটা স্থাপিত হয়েছিল 1982 সালে। পুরো প্যানেলের ছবি আমি দিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
এই প্যানেলের বিষয়বস্তু এবং কাহিনীগুলি প্রতিটা প্যানেলের উপরে বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় লেখা আছে। যারা রাজগীর ঘুরতে আসছেন তাদের এখানে অবশ্যই উচিত হবে এখানে আসা। এখান থেকে রাজগীর বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার, আর জাপানি মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চলে গেলাম ঠিক মন্দিরের পেছনের দিকে একটি জায়গায়। এখান থেকে 950 মিটার দূরে আছে জাপানি মন্দির। আমরা এরপর সেখানে যাব। আমি এখন চলে এসেছি জাপানি মন্দিরের সামনে। এটা হলো জাপানি মন্দিরের মেন গেট। এর ভেতরে ডান হাতেই আছে বিশাল বড় একটি বুদ্ধ মূর্তি। মূর্তিটা খুব সুন্দর। মূর্তিটা উচ্চতা হবে প্রায় 20 ফুট। তার সামনে আছে একটা স্তম্ভ। এই স্তম্ভের উপরে জাপানি ভাষায় কিছু একটা লেখা আছে। এখন যাওয়া যাক মূল মন্দিরের ভেতরে। এই দরজা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। সামনেই দেখছি একটি বুদ্ধ মূর্তি। মন্দিরের ভেতরের পরিবেশটা খুব শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো। পুরোটাই জাপানি কায়দায় বা জাপানি স্টাইলে মন্দিরটা সাজানো আছে। বিভিন্ন জায়গায় জাপানি ভাষায় কিছু লেখা আছে। রাজগীরে অবস্থিত একটি সুন্দর মন্দির, যা জাপানি সংস্কৃতির অংশ। এখানে প্রায় জাপানি তীর্থযাত্রীরা আসেন। আমেরিকা যখন জাপানে পরমাণু বোমা ফেলেছিল, তখন অনেক মানুষ মারা গিয়েছিল। পুরো শহরটাই ধ্বংস হয়ে গিয়েছিল। তখন এক বৌদ্ধ পণ্ডিত ঠিক করলো যে বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মের শান্তি প্রচার করবেন। তারপর তিনি বিভিন্ন দেশে ঘুরে অনেকগুলো শান্তিস্তূপ প্রতিষ্ঠা করেছিলেন। তার একটি এর কাছের পাহাড়ের উপরে আছে। তখন এই মন্দিরটা বানিয়েছিলেন। এখানে দলাই লামা সহ আরও বড় বড় বিশেষ ব্যক্তিরা এসেছিলেন। তাদের ছবি এই দেওয়ালে টাঙানো আছে। এখান থেকে 400 মিটার দূরে আছে পাণ্ডুপুকার। পাণ্ডুপুকার রাজগীর বাসস্ট্যান্ড থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এটা অবস্থিত। প্রকৃতির মাঝে আরামদায়ক ছুটি কাটাবার জন্য এটা একটা দারুণ জায়গা। এখানে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে, যা 150 থেকে 500 টাকার মধ্যে বিভিন্ন রকম প্যাকেজ আছে। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করার জন্য অনেক সময় প্রয়োজন, কিন্তু আমাদের সময় কম থাকার জন্য আমরা ভিতরে যাইনি। এরপর পার্ট 3-তে দেখাবো ব্রহ্মকুণ্ড, অজাতশত্রু স্তূপ এবং ভেনু ভান। এখন এই পর্যন্ত। এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে।